আমি অ্যাস্ট্রোলজার দেবদূত জ্যোতি। আজ আমি আপনাদেরকে বলবো যে লগ্ন সাপেক্ষে মানে জন্ম লগ্ন অনুযায়ী কোন রত্ন আপনি ধারণ করতে পারেন। এবার কথা হলো যে জন্ম কুণ্ডলী অর্থাৎ জন্ম ছক ভালোভাবে না দেখে কিন্তু কোনো রত্ন প্রেসক্রাইব করা যায় না, এটা আমরা সবাই জানি। তাহলে কিসের ভিত্তিতে আজকে আমি এটা বলছি, সেটা হলো যে আমাদের জ্যোতিষশাস্ত্রে একটা রুলস আছে। যে রুলস অনুযায়ী আমি আজকে আপনাদেরকে এই নিয়ম আজকে আমি বলবো যে কোন রত্ন আপনি ধারণ করতে পারেন। কিন্তু যে গ্রহের রত্ন আপনাদেরকে আমি ধারণ করতে বলবো সেই গ্রহটা কিন্তু আপনার জন্মছকে খারাপ থাকতে হবে, অর্থাৎ অশুভ থাকতে হবে, তবেই কিন্তু সেটা আপনি ধারণ করতে পারবেন। এবার খারাপ আছে কি না সেটা যদি জানতে চান তাহলে আপনারা আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করে জানতে পারেন। কি লগ্ন সেটাও যদি জানতে চান যে আপনার কি লগ্ন, তার জন্য আপনারা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। 12টা লগ্ন হয়, মেষ লগ্ন, বৃষ লগ্ন, মিথুন লগ্ন, এইভাবে করে মীন লগ্ন। তো 12টা লগ্ন আছে, তার মধ্যে যে কোনো একটা লগ্নে কিন্তু প্রত্যেকটা মানুষের জন্ম। এবার আপনার বাড়িতে যদি জন্ম ছক থাকে, এটা হচ্ছে তাদের জন্য যারা নিজেদের লগ্নটা নিজেরা জানেন। বাড়িতে যদি আপনার জন্ম ছক থাকে তাহলে ছকটা বের করে আপনারা দেখে নিন যে ছকের মধ্যে কোন জায়গাতে লং বলে লেখা আছে, বা ইংলিশে দেখবেন লেখা আছে হচ্ছে অ্যাসেন্ডেন্ট বলে দেখবেন লেখা আছে। তো সেক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে হচ্ছে হবে, লাগু হবে। আর যারা নিজেরা নিজেদের জন্ম লগ্ন জানেন, তো এটা হলো শুধু তাদের জন্য, এবং বাড়িতে যাদের জন্মছক আছে, যাদের কুষ্টি বানানো আছে, এটা হলো তাদের জন্য। আর যাদের জন্মছক জানা নেই, যাদের জন্ম কুণ্ডলী নেই, তারা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করে জানতে পারেন। তো ডেট অফ বার্থ, জন্ম সময়, জন্মস্থান কিন্তু লাগবে জন্ম লগ্ন জানার জন্য। তো আজকে আপনাদেরকে বলবো যে জ্যোতিষশাস্ত্রের নিয়মটা বলে দিই আগে। দেখুন, জ্যোতিষশাস্ত্রে যেটা বলছে যে লগ্ন এবং হলো পঞ্চম এবং হলো নবম, অর্থাৎ হলো লগ্ন হলো 1 নম্বর, পঞ্চম হলো 5 নম্বর এবং 9 নম্বর অর্থাৎ হলো নবম ঘর। এই তিনটে ঘরের যে গ্রহ সবসময় শুভ ফল দেয় এবং এই ঘরেরই প্রতিকার করতে হয়, এটা কিন্তু জ্যোতিষশাস্ত্রেই বলছে। এবং এছাড়া যে হলো 4টে হাউস আছে, সেটা হলো কেন্দ্র, অর্থাৎ 4, 7, 10, তার মধ্যে হলো লগ্ন, অর্থাৎ লগ্ন 4, 7, 10 এটা হলো কেন্দ্রস্থান। এবং লগ্ন পঞ্চম এবং নবম অর্থাৎ 1, 5, 9 এটা হলো কোণ। তো এখানে হলো কেন্দ্র কিন্তু হচ্ছে প্লেসমেন্ট অনুযায়ী ফল দেয়। কেন্দ্রের অধিপতি অর্থাৎ হলো চতুর্থপতি, সপ্তমপতি এবং হলো দশমপতি। লগ্ন সব থেকে পাওয়ারফুল, এটা কেন? কারণ লগ্ন হচ্ছে কেন্দ্র এবং কোণ দুখানাই ও একা। এর জন্য লগ্নকে তো দেখতেই হবে কি প্লেসে আছে, কিন্তু বিশেষ করে শুধু কেন্দ্র হচ্ছে 4, 7 এবং 10। এই যে 4, 7, 10 ঘরের যে অধিপতি যদি ভালোভাবে বসে থাকে তবেই কিন্তু কেন্দ্রের শুভ ফল অনেকটা পাওয়া যাবে। না হলে কিন্তু কেন্দ্রের শুভ ফল কিন্তু পুরোপুরি আপনি পাবেন না। এর জন্য হচ্ছে কেন্দ্রের অধিপতি গ্রহ যে সব সময় যে আপনাকে ভালো শুভ ফল দেবে তা কিন্তু নয়। কিন্তু কোন যেটা অর্থাৎ লগ্ন পঞ্চম নবম, 5 আর 9, এই দুটো গ্রহ কিন্তু সব সময় ভালো ফলই দেবে আপনাকে। এ কোনোদিন আপনাকে খারাপ ফল দেবে না। আপনার খারাপ সময় চলছে, যদি আপনার খারাপ সময়ের মধ্যে এই যে কোন অধিপতির যদি কোনো কোনো হচ্ছে দশা হোক, অন্তর্দশা হোক, সূক্ষ্ম দশা হোক এসে যায়, ওই টাইমটা কিন্তু আপনাকে খারাপের মধ্যেও ভালো দিয়ে যাবে। তো সেই জন্য লগ্ন পঞ্চম নবম এই তিনটে হাউজের যে অধিপতি সে আপনাকে সবসময় শুভ ফলই দেবে। এর জন্যই তিনটে হাউসের প্রতিকার করতেই হবে, এটা জ্যোতিষশাস্ত্র বলছে। সেই অনুযায়ী আজকে আমি ভিডিওটা বানাচ্ছি। এবার দেখুন, যার জন্য জ্যোতিষশাস্ত্রে বলছে রাজ্যক কারক গ্রহ, অর্থাৎ যখন কোনো গ্রহ কেন্দ্রের অধিপতি হবে এবং হলো ত্রিকোণের অধিপতি হবে, কোন অধিপতি এবং কেন্দ্র অধিপতি, তখনই সেই গ্রহটা হলো রাজ্যক কারক। অর্থাৎ একটা গ্রহ, অর্থাৎ রবি চন্দ্রের একটাই ঘর এবং বাকি যে গ্রহগুলো আছে ওদের দুটো করে ঘর আছে। তো দেখা যায় অনেক সময় কিছু কিছু লগ্নে যে একটা গ্রহের একটা ঘর পড়েছে কেন্দ্রের আর একটা ঘর পড়েছে হচ্ছে কোণের, সেই গ্রহটা কিন্তু অতি শুভ অর্থাৎ রাজ্যক কারক গ্রহ। এবার অনেক সময় দেখা যায় যে কোনো গ্রহ হয়তো অশুভ ঘরের অধিপতি, অর্থাৎ 3, 6, 8, 12,
অশুভ ঘরের অধিপতি এবং তার সাথে হয়তো কেন্দ্র বা হলো কোণের অধিপতি, তখন কিন্তু সেই গ্রহটা কিন্তু আপনার দোষযুক্ত হলো। অর্থাৎ হয়তো দেখা যাচ্ছে, আমি একটু উদাহরণ দিই, কারোর হচ্ছে ধরুন মেষ লগ্ন, মেষ লগ্নের ক্ষেত্রে দেখা যাচ্ছে লগ্নপতি মঙ্গল এবং মঙ্গল হলো অষ্টমপতি। তো অষ্টম ঘর থেকে আমরা আয়ু দেখি, অবস্ট্যাকেল দেখি, আমরা নানা রকম বাধা বিঘ্ন দেখি, খারাপ মানে যেসব ঘটনাগুলো অষ্টম ঘর থেকে হয়, এবং লগ্নপতিও হলো মঙ্গল। তো মঙ্গল এখানে একটা ঘর পেয়েছে ভালো আর একটা ঘর পেয়েছে খারাপ, তাহলে কিন্তু মঙ্গল এখানে দোষযুক্ত হলো। অর্থাৎ এখানে অনেকে হয়তো একটু কনফ্লিক্ট হয়তো আপনারা করবেন, যে শাস্ত্রে বলছে যে লগ্নপতি যদি অষ্টমপতি হয় সেখানে অষ্টমপতির দোষ লাগে না। তো দোষ লাগে না মানে কিন্তু এইটা না যে অষ্টম ঘরের ফল হবে না, তাহলে তো যত মেষ লগ্নের মানুষ আছে সবাই অমর হয়ে যেত, কারণ অষ্টম ঘর থেকে আমরা আয়ু দেখি। তো কারোর যদি মেষ লগ্নে মঙ্গল তুঙ্গে থাকে তাহলে তো সে অমর হয়ে যাবে। বা এটাও হতে পারে তার জীবনে কোনোদিন কোনো অবস্ট্যাকেলস আসবে না, হঠাৎ কোনো সমস্যা আসবে না। এখানে মিনিংটা হলো এটা দোষ লাগে না মানে কি, মেষ লগ্নের মঙ্গলের যখন কোনো দশা চলবে তখন কিন্তু শুধু খারাপই হবে না, ভালোটাও হবে। অর্থাৎ খারাপ আসলেও আপনি সেটাকে ওভারকাম করে ভালো ফল আপনি পাবেন, এইটা হলো দোষ লাগে না। এছাড়া অষ্টম ঘর সবসময় খারাপ ফলই দেয়। যদি কারোর জন্মছকে লগ্নপতি যদি অষ্টমপতি না হয় তাহলে অষ্টম ঘর সবসময় খারাপ ফলই দেবে। মেষ লগ্নের ক্ষেত্রে কোন গ্রহ? মেষ লগ্নের ক্ষেত্রে হলো রবি, অর্থাৎ হলো চুনি ধারণ করতে হবে। যারা যারা চুনি কিনতে পারবেন না তাদেরকে বলবো স্টার রুবি পরবেন, স্টার রুবি, তাহলেও কিন্তু আপনাদের কাজ হবে। শুধু এখানে রবি বললাম কারণ রবি এখানে হলো পঞ্চমপতি, যেটা হলো হলো কোন পতি, খুব শুভ। এখানে কিন্তু বৃহস্পতিকে আমি নিচ্ছি না, কারণ বৃহস্পতি নবমপতি এবং হলো হলো দ্বাদশপতি। তো একটা ভালো ঘর একটা খারাপ ঘর, যখন আপনি বৃহস্পতির জন্য পোখরাজ পড়বেন তখন কিন্তু ভাগ্যটাকেও ভালো করবে, তার সাথে আপনাকে কিন্তু হচ্ছে কোনো আজে বাজে কিন্তু খরচ আপনার হয়ে যাবে। কিন্তু তা বলে কি পোখরাজ হাতে দেওয়া যায় না? যায়, সেটা কিন্তু আপনাকে জ্যোতিষী দেখিয়ে আপনাকে সেটা করতে হবে। কিন্তু বাড়িতে যদি আপনি করেন তাহলে যদি আপনার মেষ লগ্ন হয় রবি খারাপ, তাহলে আগে চুনি ধারণ করুন বা স্টার রুবি। এরপরে বলবো হলো বৃষ লগ্ন, তার ক্ষেত্রে হলো নীলা। তারপরে হলো যাদের হলো মিথুন লগ্ন সেই ব্যক্তিদের জন্য হলো পান্না। তারপরে হলো কর্কট লগ্ন, কর্কট লগ্নের ব্যক্তিরা পরবেন মুক্ত এবং হলো লাল পলা। তারপরে বলবো হলো সিংহ লগ্ন, সিংহ লগ্নের মানুষরা পরবেন হলো চুনি বা স্টার রুবি বা হলো লাল পলা। হ্যাঁ, যারা হলো বৃষ লগ্নের, একটু আগে আমি বললাম যারা হলো বৃষ লগ্নের, যারা হচ্ছে নীলা কিনতে পারবেন না তারা পরবেন হচ্ছে এমিথিস্ট। এমিথিস্টের দাম কম, এটা যে কেউ পড়তে পারে। আচ্ছা, তারপরে বলছি, তো আমি আপনাদেরকে সিংহ বললাম, তো সিংহর ক্ষেত্রে হলো চুনি এবং লাল পলা। তারপরে হলো কন্যা লগ্ন, এটা কিন্তু আমি কিন্তু লগ্ন বলছি, আমি কিন্তু রাশি বলছি না, সব হলো লগ্ন বলছি। তো কন্যা লগ্নের ক্ষেত্রে হলো পান্না পড়তে হবে। তারপরে হলো তুলা লগ্ন, তুলা লগ্নের ক্ষেত্রে কিন্তু নীলা বা যাদের সামর্থ্য নেই কেনা তারা এমিথিস্ট পড়বেন। তারপরে হলো বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে হলো মুক্ত পড়বেন। তারপরে হলো ধনু লগ্নের ক্ষেত্রে হলো আপনারা কিন্তু পোখরাজ পড়তে পারেন, যারা পোখরাজ কেনার সামর্থ্য নেই তারা হচ্ছে টোপাজ পড়বেন, অরিজিনাল টোপাজ। এবং এর সাথে হচ্ছে চুনি পড়বেন, যাদের যাদের চুনি কেনার ক্ষমতা নেই তারা স্টার রুবি পড়বেন। তো একটা হলো পোখরাজ আর একটা হলো চুনি বা হলো টোপাজ বা হলো স্টার রুবি। এরপরে হলো মকর হলো লগ্ন, মকর লগ্নের ক্ষেত্রে হলো হিরে বা হলো ডায়মন্ড। হিরে ডায়মন্ড যারা পড়তে পারবেন না তারা কিন্তু জারকন পড়তে পারেন বা হচ্ছে ওপেল পড়তে পারেন, বা যাদের এটা কেনারও সামর্থ্য নেই তারা কিন্তু হোয়াইট টোপাজ পড়তে পারেন। আচ্ছা, এরপরে বলবো হলো কুম্ভ লগ্ন, কুম্ভ লগ্নের ক্ষেত্রেও সেম হিরে বা ডায়মন্ড। যারা কিনতে পারবেন না তারা হচ্ছে হচ্ছে ওপেল, জারকন বা হলো হোয়াইট টোপাজ। এরপরে হলো মীন লগ্ন, মীন লগ্নের ক্ষেত্রে হলো পোখরাজ বা হলো টোপাজ এবং এর সাথে হলো মুক্ত, অর্থাৎ যেটা হলো চন্দ্রের জন্য। তো এইটা আমি ওভারঅল ভিউ দিয়ে দিলাম। এই গ্রহগুলো খারাপ থাকলে তবেই কিন্তু এগুলোকে ধারণ করবেন, খুব ভালো ফল পাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, এবং যে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার সাথে আপনারা কিন্তু কনসাল্ট করতে পারেন স্থায়ী সমাধানের জন্য। আজই অবধি, ধন্যবাদ।